আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ খবর হল, ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 3টি নতুন ফৌজদারি আইন একবিংশ শতাব্দীর বৃহত্তম সংস্কার। আজ চৈত্র সংক্রান্তি, বর্ষবিদায়। আগামীকাল বাংলা নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি চলছে। প্রয়াত হলেন আগরতলা দূরদর্শনের বার্তা বিভাগের প্রাক্তন প্রধান পার্থ ঘোষ। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিরলা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে, লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আজ নয়াদিল্লিতে সংসদ ভবন প্রাঙ্গণে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অযোধ্যার উদ্দেশ্যে বিমানের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডক্টর বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন দলিত, প্রান্তিক এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য দীপাবলির মতো। গত 11 বছর ধরে বাবা সাহেবের জীবন, তাঁর সংগ্রাম এবং তাঁর কালজয়ী বাণী সরকারের যাত্রার পথ সুগম করেছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের আদর্শ অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। आज संविधान निर्माता बाबा साहब आम्बेडकर की जयंती है। उनका जीवन, उनका संघर्ष, उनका जीवन संदेश हमारी सरकार की 11 साल की यात्रा का प्रेरणा स्तंभ बना है। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ডক্টর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তপশিলি জাতি কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ডক্টর আম্বেদকরের মতো দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী দেশে বিরল। আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন, সেটাকে সামনে রেখে আমরা আরো কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন, এদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া, হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্ন ভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে, বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকে আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, তপশিলি জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস তপশিলি জাতিভুক্তদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, কিশোর বর্মন, মীনারানী সরকার প্রমুখ। আজ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন ডক্টর বি.আর. আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিজেপি কমলাসাগর মন্ডল কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে শ্রী দেব সংবিধানের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হবার আবেদন রাখেন। উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, সুশান্ত দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। বিজেপির তপশিলি জাতি মোর্চার উদ্যোগে কৈলাসহরের দুর্গাপুরে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, বিজেপির জেলা সভাপতি বিমল কর, তপশিলি মোর্চার রাজ্য নেতা মিলন কান্তি দাস প্রমুখ। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার রাজনগর ও গৌরাঙ্গ বাজারে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রাক্তন বিধায়ক সুধন দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। আগরতলার হাঁপানিয়ে যুব সামাজিক সংস্থার উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান বিশ্বনাথ সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 3টি নতুন ফৌজদারি আইন একবিংশ শতাব্দীর বৃহত্তম সংস্কার। আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ফরেন্সিক সায়েন্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। শ্রী শাহ বলেন, ভারত সরকার বিচার ব্যবস্থাকে জনকেন্দ্রিক ও বৈজ্ঞানিক করার চেষ্টা করছে। ন্যায় বিচার প্রার্থীরা যাতে সময় মতো ন্যায় বিচার পান তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে ফরেন্সিক বিজ্ঞান খুবই কার্যকর। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আজ চৈত্র সংক্রান্তি, কাল বাংলা নববর্ষ।
বাংলা ক্যালেন্ডার বর্ষ অনুযায়ী নববর্ষ 1432। পয়লা বৈশাখে বাঙালির ঘরে ঘরে ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হবে পুজো ও উৎসবিক আনন্দের নানা উপাচার, চিরাচরিত খাদ্য সম্ভারের ভোজ। একটি প্রতিবেদন। বাংলা নববর্ষের শুরু ষোড়শ শতাব্দীতে উত্তম কৃষি মরশুম ও উত্তম ফলনের প্রার্থনার মধ্য দিয়ে। বাংলা নববর্ষ ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। ত্রিপুরায় এই উৎসব মরশুম জানান দেয় আরও কিছু। বাংলা বছরের শেষে চৈত্রের শেষ দিনে শিব ঠাকুরের মহিমা মণ্ডিত গাজন উৎসব ও নতুন বছরের শুরুতে চড়ক পূজা অন্যতম আকর্ষণ। এই চৈত্র সংক্রান্তি আর নববর্ষের দিনে ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষ উদযাপন করে অন্যতম উৎসব বৈশ। তেমনি চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব, ত্রিপুরীদের গড়িয়া পূজা, মগদের সাংগ্রাইন উৎসব। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয় শঙ্কর ভট্টাচার্য আকাশবাণীকে বলেন, ত্রিপুরায় জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় ও সামাজিক উৎসবের যে বৈচিত্র্য দেখা যায় তা সমস্ত দেশেই এক বিরল ঘটনা। বাংলা নববর্ষের প্রথম দিনে এই অঞ্চলের সম্প্রদায় নির্বিশেষে সবার প্রার্থনার মন্ত্র হয়ে ওঠে রবীন্দ্রনাথের কথা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। প্রাণের আবেগে নববর্ষকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাই বলেন, এসো হে বৈশাখ। বহু সাংস্কৃতিক সংস্থা কাল গরিমার সাথে পালন করবে নববর্ষ। চিরাচরিত সংস্কৃতি মেনে সমাজ ও সম্মিলনীর এক অর্থবহতা নিয়ে আসে নববর্ষ উদযাপন। নবীন ও নতুনের দিকে মঙ্গল যাত্রার আহ্বান। সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। কমিটির তরফে নতুন বছরের সবার সুখ সমৃদ্ধি কামনা করা হয়েছে। বছরের শেষ চৈত্রের বিকেলে উত্তর জেলার বিভিন্ন জায়গায় আজ চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হল। গোটা জেলা প্রস্তুত আগামীকাল বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামীকাল হালখাতা ও গণেশ গন্ধেশ্বরী পূজার আয়োজন করা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় ধর্মনগরের কালীদিঘির পাড়ে বৈশাখী বৈশু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আজ চৈত্র সংক্রান্তির দিনে কৈলাসহরের নানা স্থানে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মেলাও বসে। আগামীকাল নতুন বছরকে বরণ করার প্রস্তুতি পর্ব চলছে। নতুন বছরের প্রথম দিনে আগামীকাল সন্ধ্যায় কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রয়াত হলেন আগরতলা দূরদর্শনের বার্তা বিভাগের প্রাক্তন প্রধান পার্থ ঘোষ। আজ সকাল 7:30 নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 60 বছর। তিনি এক পুত্র ও স্ত্রী সহ অসংখ্য গুণমুগ্ধ ও সহকর্মীদের রেখে গেছেন। প্রয়াত পার্থ ঘোষ আগরতলা দূরদর্শনের পাশাপাশি কলকাতা দূরদর্শনেও বার্তা বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন দিল্লি দূরদর্শনেও। এছাড়াও আকাশবাণী কলকাতা, প্রেস ইনফরমেশন ব্যুরো, সেন্ট্রাল ব্যুরো অফ ফিল্ম সার্টিফিকেশন, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সহ প্রসার ভারতীর নানা শাখায় গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। পার্থ ঘোষের প্রয়াণে আগরতলা ও কলকাতার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কলকাতা প্রেস ক্লাবের সদস্য ছিলেন। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকেও পার্থ ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী বুধবার উত্তর জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 3টি নতুন ফৌজদারি আইন একবিংশ শতাব্দীর বৃহত্তম সংস্কার। আজ চৈত্র সংক্রান্তি, বর্ষবিদায়। আগামীকাল বাংলা নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি চলছে। প্রয়াত হলেন আগরতলা দূরদর্শনের বার্তা বিভাগের প্রাক্তন প্রধান পার্থ ঘোষ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35